পুলিশের কিন্তু এটা অসহায়ত্ব। এখনো পুলিশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতা বজায় রাখছেন না। খেসারত যখন দিতে হবে কেউ কিন্তু রেহাই পাবেন না। আমরা দেখছি আলিয়া মাদ্রাসার ছাত্র দলের আহ্বায়ক তাকে কিন্তু পেটানো হচ্ছে এই মুহূর্তে। আলিয়া মাদ্রাসায় ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষের দ্বিতীয় খণ্ড, মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল। এই পর্বে আলিয়া মাদ্রাসার যেই আগের যে ভিডিওটি দেখাচ্ছিলাম, যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরা একজন শিক্ষার্থী বা একজন তরুণ যুবককে একেবারে যে যার মতো পেরেছে কয়েক দফা পিটিয়েছে। যেটুকু জানতে পেরেছি তিনি ছাত্র দলের নেতা। আমরা দেখছি আলিয়া মাদ্রাসার ছাত্র দলের আহ্বায়ক তাকে কিন্তু পেটানো হচ্ছে এই মুহূর্তে। আলিয়া মাদ্রাসার ছাত্র দলের আহ্বায়ক যিনি, তাকে কিন্তু পেটানো হচ্ছে। ছাত্র দলের আহ্বায়ক যিনি রয়েছেন তা কিন্তু বেশ আক্রমণ করা হয়েছে। আমরা এবং যারা পেটাচ্ছিলেন তারা ছাত্র শিবির এবং জামায়াতের সমর্থক যারা, তারা তাদেরকে পেটাচ্ছিলেন। পুলিশ সদস্য সেখান থেকে কেন সরে আসলেন, এটা হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এটি জবাব দেবে। আর গণমাধ্যম কেন এই ধরনের একটি খবর, এমন একটা ছবি, একটা ভিডিও কেন জাতির সামনে আমরা তুলে ধরতে পারলাম না? কেউ কেউ ধরেছেন, কেউ কেউ তুলে ধরেছেন, কিন্তু কেন আমরা আরও এটিকে এমন একটি, মানে এর চেয়ে বিভৎসতা হতে পারে না। রবিউল ইসলাম নয়ন আলোচিত। রবিউল ইসলাম নয়নের ব্যাপারে জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তিনি নয়নকে নিয়ে, যুবদলের নয়নকে নিয়ে ব্যাপক প্রচারণা করেছেন এবং নয়নই মনে হইতেছে যে এই ঘটনায়, অর্থাৎ আলিয়া মাদ্রাসার এই ঘটনায় যদি কোনো কিছু দাপট দেখাই থাকে, নয়ন দেখাই থাকে। এটি তো অবশ্যই নিন্দনীয় বা সমালোচিত। নয়নের এখানে এটা যাওয়া তো অবশ্যই গুন্ডামি, তাই না? এই ভদ্রলোকটা কি? আমি এই ভদ্রলোকের পরিচয়টা এখনো জানতাম, যিনি পুলিশকে একেবারে মানে খেয়ে ফেলবেন মনে হয়। এরপর ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকজন আসলেন, তিনি বলে যে গার্জিয়ান, গার্জিয়ান। তার মানে হয়তো যদি ধরে নিলাম ছাত্র শিবিরের এই ছেলেটা বলতেছে গার্জিয়ান, তাদের গার্জিয়ান কেউ আসছেন। তো এই খবরটা এটাও নাই। রবিউল ইসলাম নয়নের চেয়ে তো এই ওনার অ্যাকশন তো আমার পছন্দ হয়েছে বেশি। এরকম তো কিছু লোক দরকার আমাদের। কোন দেশের সাথে যুদ্ধ করতে হয় তাহলে তো এরকম কিছু লোক দরকার, যারা যে পুলিশের একজন এডিসিকে একবার রেডি, উই আর রেডি করে বুক টান করে দিচ্ছেন। উনি তো ক্ষমতাসীন দলের চেয়ে বড় ক্ষমতাশালী, এরকম করে করতেছে। আবার আপনারা বলেন যে মানে বিএনপি সরকার ফ্যাসিস্ট, তারেক রহমান হাসিনা হয়ে গেছে, ছাত্রদল ছাত্রলীগ হয়ে গেছে, পুলিশ হয়ে গেছে। তো আগেকার পেটুয়া বাহিনীর মতো চটকানা মারছে এই পুলিশ অফিসারকে, চটকানা মারছে নাকি লাঠি দিয়ে পাছার মাংস লাল করছে, কোনটাই করছে? বাচ্চা কোথাকার কি
কান শিপাইছে চটকানা তো দেয় নাই, পুলিশ দিছে, দেয় নাই তো। পুলিশের কিন্তু এটা অসহায়ত্ব। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আপনারা এখনো পুলিশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতা বোধটুকু বজায় রাখছেন না, খেসারত যখন দিতে হবে কেউ কিন্তু রেহাই পাবেন না। এটা পরামর্শ দেয় আপনাদেরকে, সেটা হলো যখন আপনারা তারেক রহমানকে হাসিনার সঙ্গে তুলনা করবেন, বর্তমান পুলিশকে হাসিনার পুলিশ বানাইতে চাবেন, ছাত্রদলকে ছাত্রলীগ বলতে চাবেন, তখন ওই সময়ে ছাত্রলীগ বা পুলিশ বা হাসিনা কি করতেন আর আপনাদের তখনকার ভূমিকা বা অবস্থান কেমন ছিল, এরকম হ্যাডম নিয়ে কথা বলতে পারছেন কিনা ওই সময় পুলিশের সামনে? ছাত্রদলকে যা তা বইলা অস্থির করে ফেলছেন আপনারা। এতে কী হয়েছে জানেন? মানুষ কিন্তু মিলায়, হ্যাঁ, যে আসলে তো ছাত্রলীগ কী করতো। ছাত্রলীগ থাকলে ছাত্র শিবির কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে অথবা রাজু ভাস্করের সামনে এরকম যা তা বইলা তারেক রহমানের গোষ্ঠী উদ্ধার করতে পারতো, বা শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করতে কি ছাত্রলীগ পারতো? তখন কিন্তু দেখবে যে ছাত্রলীগের সময় তো ছাত্র শিবিরের বন্ধুরা আপনাদের দলীয় কোনো পরিচয়ই ছিল না। আবার তারেক রহমানরে বলতেছেন যে ফ্যাসিস্ট হয়ে গেছে, হাসিনার মতো পলাইতে অমুক তমুক। তখন মিলায় দেখতেছে যে আসলেই তো আকাশ পাতাল পার্থক্য। তাহলে জামাত শিবিরের লোকজন তো ডাহা মিথ্যাচার করতেছে। আপনাদের নির্বাচনের আগের মিথ্যাচার কিন্তু পরবর্তীতে প্রতিটা ধাপে ধাপে কিন্তু ধরা পড়তেছে। সেই ফ্যামিলি কার্ড ভুয়া থেকে শুরু করে এখন কিন্তু যা বলতেছেন তাই। এই যে আলিয়া মাদ্রাসার ঘটনায় ছাত্র দলের একজন নেতাকে যেইভাবে আপনারা পিটালেন, এবং সে পদধারী নেতা, আপনারা তারপরও ছাত্রদলকে ছাত্রলীগ বলে ফেলেন। ছাত্রলীগ হইলে পিটানো তো দূরের কথা, চিন্তা করতে পারতেন? ধরেন যদি কোনোভাবে আপনারা পিটাতেনও, আপনাদের 14 গোষ্ঠীর শেকড় সহ উদ্ধার নিয়ে আসতো না? রিমান্ডে কয়জন রিমান্ড খাটছেন? মাসুদ ভাই, দেলোয়ার ভাইরা রিমান্ড খাটছিলেন। এরপরে আপনারা সেই শিবিরের নেতারা কেউ তার রিমান্ড খাটেন নাই। রিমান্ডে কী বোঝেন নাই তো? ছাত্রদলের নেতারা আমানটা ওনারা বুঝছে, একটা প্রতিটা হাতে নখ টান দিয়ে যখন উঠাই ফেলে, চিন্তা করেন একটু। তো ওই জন্যে সহাবস্থানটা রাখেন, অন্যকে সম্মান করতে শেখেন। আলিয়া মাদ্রাসার এক ছাত্রনেতা শিবিরের, তিনি দেখলাম পুলিশের সামনে তারেক রহমানকে মানে যা তা বলতেছেন। এই যে যা তা বলতেছেন, আপনি তো চটকানা খান নাই, আপনার তো গিরেগাটি ভাঙে নাই পুলিশ ওই সময়, তাই না? ছাত্রদল আপনার ফ্যামিলি শুদ্ধ ধরে নিয়ে আসে, আয়না করে ঢুকায় নাই। তারপর আপনি কেন তারেক রহমানটা আবার শেখ হাসিনা বা ফ্যাসিস্ট বলতেছেন? তা তো মিলল না। ঘৃণা উৎপাদন হচ্ছে, কারণ এখনও আমাদের সমাজে বিবেকবান মানুষ, একটু সিনিয়র, একটু শান্ত, কুল, শান্তি চায়, এমন মানুষের সংখ্যা বেশি। এই জন্য ছাত্র শিবির এবং ছাত্রদলের এই গ্যাঞ্জামটা অন্তপক্ষে কোলাকুলির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, এটি ভালো, ইতিবাচক। কিন্তু আর যা ঘটলো, যে দৃশ্যগুলো এখনও সামনে আসছে, এগুলো আসলে কি? তাহলে কোথায় আমাদের পরিবর্তন? আপনি মন খারাপ করতে পারেন, আমাকে বলতে পারেন যে কোনো কিছু, কিন্তু সত্য ভাই বলতে হবে তো। সত্য বলতে হবে। হয় আজকে আপনার ভালো লাগবে না, কালকে আপনার ভালো লাগতেও পারে, এটি বাস্তবতা। ছাত্রদল ছাত্র শিবির যদি কামড়াকামড়ি করেন, শিক্ষার্থী আছে না কিছু নিরীহ অরাজনৈতিক, তারা যদি বলে ফেলে সাদ্দাম ইনান ভাই জিন্দাবাদ, কী করবো আমরা? তাই আমরা যদি মানে স্পেসটা করে দিই, সুযোগটা করে দিই, তখন আপনি কী বলবেন? কাকে বলবেন? ওদেরকেও ফ্যাসিবাদের দোষক বলবেন? কয়জনকে বলবেন তখন? ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরবর্তীতে মিলমিশ হয়েছে। এটি খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ। সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, জামায়াতের নেতৃবৃন্দ সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তারা কোলাকুলি করে সুন্দর করে মিলে গেছে। কিন্তু কিছু চিহ্ন, কিছু দাগ, কালো দাগ আমরা রেখে গেছি। রাজনীতির অদমুত্তম এই পর্বটি মূলত রাজনীতিতে অসঙ্গতি এবং রাজনীতি খবরের ভেতরের খবর, গণমাধ্যমের খবর, খবরওয়ালাদের খবর, সেই বিষয়গুলো আসলে তুলে ধরতে চাই, তথ্য এবং আসল ঘটনা। সেক্ষেত্রে হয়তো কখনো আপনার পক্ষে বা বিপক্ষে যাবে, তাতে সাংবাদিকতার কিছু যায় আসে না। তথ্য সঠিক কিনা এটি হচ্ছে মূল বিষয়। সঠিক তথ্য, আসল ঘটনা, এটি হচ্ছে ওপেন মিডিয়া সেলের মূল শক্তি। এই জন্যই খবরওয়ালাদেরও খবর আছে, এটি হচ্ছে আমাদের স্লোগান, ওপেন মিডিয়া সেল।